হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে তাড়াতাড়ি অফিস শেষ করে চলে এসেছি ডিএমএ বেবিকে নিয়ে। তো বেবির অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিতে। ডাইপার নিয়েছি এখান থেকে কিছু, আর বেবির সিপার বটলটা আমরা ইন্ডিয়াতেই ফেরে চলে এসেছি। তার জন্য ওর সিপার বটল একটা খুবই দরকার এখানটায়। এখানকার জিনিসের দামও কিন্তু খুব একটা যে বেশি তাও না, আর কোয়ালিটিও খুব ভালো। আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো দামের সেরকমভাবে কিন্তু ফারাক নেই আমাদের ব্যাঙ্গালোরের থেকে, প্রায়ই বলতে গেলে একই। আর এখানে কিছু জুসের বটল আমি দেখছিলাম। হিপ বলেছে ব্র্যান্ডটা, এটা একটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড। এর বিভিন্ন ধরনের জুস পিউরি পাওয়া যায়, ভারী টেস্টি হয় খেতে, আমিও টেস্ট করেছিলাম। আর কিছু আমি এখান থেকে চকলেটস নিয়ে নিয়েছি। এই দেখুন ওর হাতে অলরেডি চকলেটস, যেই চকলেটসগুলো পুরো অর্গানিকভাবে বানানো, বায়োর তৈরি আর সুগার ফ্রি প্রত্যেকটাই। খেতে ভারী সুন্দর হয়। আর এরা এগুলো বেবির জন্য প্রচণ্ডভাবে নিউট্রিশন স্কোর, নিউট্রিশনাল ভ্যালু দেখে তারপরেই বানায়, কোনো কিছু হার্মফুল নয়। এর আগেও আমি দিয়েছি। আর আমার ফর্মুলা মিল্কও শেষ হয়ে গেছিলো, তার জন্য ওর একটা ফর্মুলা মিল্কও এখান থেকে আমি নিয়ে গেছিলাম। আর এই যে ব্র্যান্ডটা বায়োর তৈরি দুটো ক্যারেট পিউরিও আমি তুলে ফেলেছিলাম। দেখুন হিপের প্রচুর জিনিসপত্র এখানটায় রয়েছে, আর বায়োর প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এই ক্যান্ডেলগুলো প্রচণ্ড সুন্দর হয়, আমি প্রত্যেকবার এখান থেকে ক্যান্ডেল নিয়ে যাই। যাই হোক, আমি জিনিসগুলো নিয়ে নিয়েছি, এবার আর ঘরে ফিরবো না। এবার আমি ছেলেকে নিয়ে যাচ্ছি একটু স্টেশনের দিকে। জাস্ট বেরিয়েই হচ্ছে সামনে স্টেশন, কারণ আবিরের আসার টাইম হয়ে গেছে। ভাবলাম তাহলে সবাই একসাথেই ঘরে ফিরি। আর আমি সকালে একদিনও আর ব্লগ বানাতে পারছি না, কারণ এত সকালবেলা উঠে এত তাড়া থাকে আমার, চটজলদি সব কিছু করে আবার আমাকে অফিসে বসতে হয়। তার জন্য প্রত্যেকদিন সন্ধেবেলারই ভিডিওটা মেইনলি আমি বানাচ্ছি। এই ফুলের দোকানটা এত সুন্দর লাগলো আমার দেখতে, তাই ভাবলাম একটুখানি দাঁড়াই, একটুখানি ভিডিও করি ফুলের। কি সুন্দর লাগছে সানফ্লাওয়ারগুলো, প্রচণ্ড সাজিয়ে গুছিয়ে রাখে এরা। আর দেখুন চারিপাশটা প্রচণ্ড পরিষ্কার। এই জিনিসটাই আমার দেশের মধ্যে মানে খুব দুঃখের বিষয় আমাদের, যে আমরা এত ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতেই পারি না আমাদের জায়গাকে। খুব ছোট্ট একটা স্মল টাউন এসলিঙ্গান, বাট এতটাই পরিষ্কার। নট অনলি এসলিঙ্গান, মানে এদের বাইরের কালচারটাই এরকম, ওরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। আর ওয়েস্ট যেই ওরা ডিসপোজাল, ওইগুলো খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে। যাই হোক, আমরা স্টেশনের কাছে চলে এসেছি, আবিরকেও আমরা পেয়ে গেছি। তো স্টেশনের ওই দিকটায় দেখলাম হালকা হালকা মেঘলা, এবার এদিকে এখনো অব্দি রোদ্দুর রয়েছে, মনে হয় বৃষ্টি হবে। আর ঠিক তাই হলো, ঘরে এসে দেখছি প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ ভালোই লাগছে বৃষ্টিতে এই জায়গাটা দেখতে। প্রচণ্ডভাবে গরম পড়েছিল এই কদিন, বৃষ্টি পড়াতে আবার টেম্পারেচার অনেকটাই নিচে নেমে গেছে, 13 ডিগ্রি এখন, মানে প্রায় শীতকাল বলতে গেলে। তো আজকে আর আমরা কোথাও বেরোবো না। আমার ছেলের ঘুম পাচ্ছিল বলে ওকে আমি ঘুম পাড়াতে গেছিলাম। আর এইদিকে আবির আজকে কিছু গ্রিল করবে ভেবেছিল। তো এখানটায় যেহেতু ওটি যে ওভেনগুলো রয়েছে, তো গ্রিলটা একটু বেশিই ভালো হয় আমাদের মাইক্রোওয়েভের থেকে। তো আমি সব কিছু পরিষ্কার করছিলাম, টেবিলপত্র, বেবিকে ঘুম পাড়িয়ে। আর ওদিকে আবির গ্রিলে অলরেডি সব খাবার দাবার বসিয়ে দিয়েছিল। ও মাশরুম খায় না, বাট মাশরুমের একটা প্রিপারেশন ওর খুব ভালো লাগে, যেটা হচ্ছে মাশরুম, টমেটো, ক্যাপসিকাম, আলু পেঁয়াজ দিয়ে গ্রিল। তো গ্রিলটা বেশ ভালোই লাগে আমাদের খেতে, তো সেইটাই ও বানিয়ে বসিয়ে দিয়েছিল গ্রিলে। তো আমি তাই গিয়ে দেখলাম যে কেমন হয়েছে, দেখি হ্যাঁ ভালোই হয়েছে। তো তাই ঝটপট সব কিছু পরিষ্কার করে আমি বেশ ডিনার লাগিয়ে দিয়েছিলাম। অনেক দিন পরে অনেকটা টাইম পেলাম ডিনার এইভাবে ভালো মতন খাওয়ার। হ্যাঁ, এখানটায় কোনো গ্রিলের যেহেতু প্লেট দেয়নি আলাদা করে, তো আমাদের যে খাবারের প্লেটগুলো রয়েছে সেগুলোতেই গ্রিল করেছিলাম বলে প্লেটগুলো কেমন কালো কালো হয়ে গেছে। যাই হোক, ওটা ডিশওয়াশারে দিয়ে দিলেই উঠে যাবে। আর এখনও বাইরে ডে লাইট দেখুন অল্প অল্প রয়েইছে, এখন রাত্রি 10টা বাজছে। এই 10টাতেই এরকম সন্ধে হয়, তাও আকাশটা এখনও বোঝা যাচ্ছে যে ডে লাইট রয়েছে। যাই হোক, সব কিছু করে খেয়ে দিয়ে আমি একটু এই 40 মিনিট মতন, 40 থেকে 45 মিনিট মতন টাইম দিই ব্লগিংয়ের।
এডিট করা, ভয়েস ওভার এসব দেওয়ার জন্যে। তো টেবিল আমি সাজিয়ে দিয়েছি, দেখি আবির কখন আসে। তো এই যে সোফাতে বসে বসে আমি ভয়েস ওভার দিই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে, ঘুমানোর আগে। তাছাড়া তো আর উপায় নেই আগের থেকে কিছু করার। আবার মাঝে মধ্যে কিছু অফিসের কাজও আমার পেন্ডিং থাকে, তো সেগুলো আবার বসে বসে রাত্রিবেলা আমাকে সারতে হয়, যেহেতু আমি সকালবেলা সেরকমভাবে টাইম পাই না, অনেক কাজ পড়ে যায় একসাথে। যাই, এবার আবিরকে ডাকি, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। আসবো আবার পরে আর অন্য একটা ব্লগ নিয়ে। এবার খাওয়া দাওয়াটা করে ফেলি। সবাই ভালো থাকবেন, টাটা।